নমস্কার সবাইকে আমাদের চ্যানেলের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আরও একটি স্কুলে নিয়োগ সংক্রান্ত বা ডব্লিউবিএসএসসি এসএলএসটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই ভিডিও থেকে উপকৃত হন, অবশ্যই করে মনোযোগ সহকারে ভিডিওর সঙ্গে থাকুন। তবে বিস্তারিত আজকের আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য অথেন্টিকভাবে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, যাতে করে সব রকম গুরুত্বপূর্ণ স্কিম বা আপডেটের অথেন্টিক তথ্য সবার আগে সবার প্রথম আপনার মোবাইলে পৌঁছে যায়। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস বা এসএসসি এসএলএসটির নিয়োগ একেবারে নতুন করে সম্পূর্ণভাবে বন্ধ। তবে 2016 সালের যে প্যানেল ইতিমধ্যে কাউন্সিলিংয়ের কাজ চলছিল, আপনারা প্রত্যেকেই হয়তো সে বিষয়ে অবগত। তার প্রথম কাউন্সিলিং কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবারে দ্বিতীয় কাউন্সিলিং বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আচার্য সদন থেকে বা ডব্লিউবিএসএলএসটির যে পর্ষদ থেকে কিন্তু আবারও পাওয়া যাচ্ছে। তো কী আপডেট জানানো হয়েছে সম্পূর্ণটা চলুন জেনে নেওয়া যাক। দেখুন, এসএসসির মাধ্যমে যে উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সিলিং যেটা চলছিল বর্তমানে, তো এ মাসে আবারও কিন্তু পরবর্তী কাউন্সিলিং শুরু হতে চলেছে। উচ্চ প্রাথমিকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত অপেক্ষমাণ চাকরি প্রার্থীদের পরবর্তী কাউন্সিলিং চলতি মাসেই হবে। অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে ছিলেন সেই সমস্ত ওয়েটিং লিস্টে চাকরি প্রার্থীদের কিন্তু পরবর্তী যে কাউন্সিলিংয়ের ডেট তা কিন্তু এ মাসেই চালু হতে চলেছে। রবিবার ঠিক এমনটাই জানিয়েছেন শিক্ষা দপ্তরের কর্তারা। ইতিমধ্যে প্রথম দফায় বা ফার্স্ট ফেজের যে কাউন্সিলিং, সেখানে 8,749 জনের প্রথম কাউন্সিলিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফায় রয়েছে 2,595 জনের কাউন্সিলিংয়ের। দুটি মিলিয়ে সর্বমোট কাউন্সিলিং হয়েছে 11,344 জনের। দুই পর্বে সুপারিশপত্র অর্থাৎ নিয়োগপত্র পেয়েছেন 8,651 জন এবং লাস্ট পাওয়া আপডেট অনুযায়ী 2,693 জন অনুপস্থিত ছিলেন। তো এই কাউন্সিলিংয়ে যারা অনুপস্থিত ছিলেন তাদেরকে আবার নতুন করে ডাকা হবে কি না সে বিষয়ে এখনও নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসেনি। তবে প্রথম পেজে যে 8,749 জনের কাউন্সিলিং সম্পন্ন হয়েছে পর্ষদের তরফ থেকে, তবে সর্বমোট যেটা জানা যাচ্ছে 11,344 জনের কাউন্সিলিং কিন্তু সম্পন্ন হতে চলেছে এই মাসেই, অর্থাৎ দ্বিতীয় কাউন্সিলিংয়ের মাধ্যমে। তো যারা এই প্যানেলে অন্তর্ভুক্ত ছিলেন এবং ওয়েটিং লিস্টে ছিলেন যে সমস্ত চাকরি প্রার্থীরা, তাদের জন্য আরেকটি বড় গুরুত্বপূর্ণ আপডেট বছরের শুরুতেই। তো আশা করি আপনারা প্রত্যেকেই খুশি হবেন আপডেটটি জেনে। যারা অলরেডি এই ওয়েটিং লিস্টে রয়েছেন, তো অনেক দিনের অপেক্ষার অবসান হতে চলেছে। আপনারাও আশা করি এই কাউন্সিলিংয়ের মাধ্যমে নিয়োগপত্র খুব শীঘ্রই আপনাদের হাতে পাবেন এবং স্কুলে জয়েনিং করবেন। তো প্রত্যেকের জন্য শুভকামনা রইল। তো এই ছিল আজকের নিয়োগ সংক্রান্ত কাউন্সিলিং বিষয়ে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেটটি যদি ভালো লেগে থাকে এবং আপনার কাজে এসে থাকে অবশ্যই করে লাইক করে দেবেন এবং বেশি বেশি ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, আপডেটটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আরও একবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপডেট এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।